মেহমানদের কাছে প্রশংসিত হতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এই জন্য এখানে আমি দিয়েছি হাফ কাপ সরিষার তেল, তারপর 1 চা চামচ জিরা, হাফ কাপ পেঁয়াজ, 3টা রসুন দিয়েছি এখানে। তারপরে এটা একটু ভালো করে ভেজে নিব। এর মাঝখানে আমি একটা মশলা পোটলা বানাবো। এখানে ছিল দারচিনি, এলাচি, 2টা তেজপাতা, লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ। এটা আমাদের পরে লাগবে। এর মাঝখানে এখানে আমি একটা মুরগির বুকের মাংসকে ছোট ছোট পিস করে কেটে এখানে দিয়ে দিব। আর 3 পদের ডাল দিয়েছি আর চাল ছিল সবগুলোই হচ্ছে 2 চামচ করে দিয়েছি। আর দিব 4টা পেঁয়াজ, 4টা টমেটো কুচি, আর এখানে দিব আদা বাটা। আর ওই মশলার মধ্যে ছিল হচ্ছে ধনিয়া, জিরা, মরিচ গুঁড়া আর হলুদের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ আর বেশি পরিমাণের পানি, যাতে এটা ভালো করে রান্না হয়। আর সেই বানিয়ে রাখা পোটলাটা দিয়ে দিব। দিয়ে 3টা বা 4টা শীষ ওঠা পর্যন্ত রান্না করে নিব। এই তো, যখন শীষ উঠে যাবে তখন এর ভিতর থেকে যে পোটলাটা ছিল সেই পোটলাটা বের করে নিব। দেখছেন আমার পোটলাটা খুলে গেছে, এজন্য অবশ্যই ভালো করে পোটলাটা বাঁধবেন। তারপরে এটাকে ভালো করে ঘুটে নিব ততক্ষণ পর্যন্তই ঘুটবো যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো এরকম আঁশ করে বের হয়ে যাবে। তারপর একটু এখানে ঘন করে রান্না করে নিব। রান্নাটা হয়ে গেলে শেষে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ কুচি।